বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের খবরটি। জট কাটিয়ে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের। চেয়ারম্যান পদের জটিলতা মিটতেই শিক্ষক নিয়োগের কাজে গতি বাড়াতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। নবম দশম শ্রেণীর 300 পদে বিভ্রাট দেখা দিলেও উচ্চ প্রাথমিকের নিয়োগের ফাইল খুলতে চলেছে কমিশন। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ত্রুটি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠে উচ্চ প্রাথমিকের প্রথম দফায় ভেরিফিকেশন পর্ব চালু হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই সুখবর দিতে পারে কমিশন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, নাম্বার 1, উচ্চ প্রাথমিকে প্রথম দফায় ভেরিফিকেশন চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 থেকে 29 তারিখ নাগাদ প্রথম পর্বের ভেরিফিকেশন পর্ব চালু হতে পারে। নাম্বার 2, উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ জারি হতে পারে চলতি মাসে তৃতীয় সপ্তাহ নাগাদ। নাম্বার 3, কমপক্ষে 16,000 চাকরি প্রার্থীকে ডাক পেতে পারেন বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন কবে নাগাদ হবে তা অবশ্য জানা যায়নি। লোকসভা ভোটের আগে দ্বিতীয় পর্বের আগে সম্ভবপর হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এইচএমদের কাউন্সিলিংয়ের আগে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন শেষ হবে বলে কমিশন সূত্রে খবর। চলতি সপ্তাহে এসএসসি চেয়ারম্যান পদে রদবদল ঘটে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হাওড়ার আমতা 2 নম্বর ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। সৌমিত্র বলেন, আমি সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক দায়িত্বভার গ্রহণ করেছি। 5.5 মাস এসএসসি চেয়ারম্যান ছিলেন শর্মিলা। দীর্ঘদিন ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার জট কাটাতে উদ্যোগী হন তিনি। একের পর এক স্তরে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ও কাউন্সেলিং শুরু করেন। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের সুপারিশপত্র ইস্যু করিয়েছিলেন। সংবাদ মাধ্যমে সৌমিত্রবাবু সাফ জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব নিয়োগ করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগী হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রাত্রের খবর। এরকমই আরও অন্যান্য খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।